হ্যালো বন্ধুরা, এখন আমি মহেশ্বরী পরিচালিত সাইয়ারা বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো, যেখানে লিড রোলে আছে হলো ডেবিউট করছে আহান পান্ডে এবং সঙ্গে অনিত পাট্টা। তো কেমন হলো এই সিনেমাটার ট্রেলার? ম্যাক্সিমাম জায়গায় এটা ছড়িয়ে গেছে, এটা আশিকি 3 আশিকি 3। তো আলটিমেটলি কি সেরকম লেভেলে কোনো ভাইবস কি পাওয়া যাচ্ছে সিনেমাটার থেকে? ছোট্ট করে যদি গল্পটা এখানে ট্রেলারের মধ্যে যেটুকু দেখাচ্ছে সেটা বলি। আহান পান্ডে যে একজন ভালো গায়ক হতে চায় এবং তার ফলোয়িং, মানে তার ফলোয়ার্স বা বলা যায় তাকে যে লোকে তার গান পছন্দ করে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তার একটা আফসোস হলো, তাকে যেই চান্সটা সে ডিজার্ভ করে তার বদলে সে এমন লোককে তার কোম্পানি থেকে, মানে সে যেই কোম্পানির আন্ডার সে গানগুলো হয়তো রেকর্ড করছে, তারা এমন মানুষকে চান্স দিচ্ছে যে হয়তো সোশ্যাল লাইফে অনেক বেশি পপুলার, মানে বলা যায় না যেটা আপনি আসল সিঙ্গারের থেকে ইনস্টাগ্রাম সিঙ্গাররা অনেক বেশি পপুলারিটি পেয়ে গেল সেখান থেকে, যে শো পেয়ে যাচ্ছে, সেখানে তার একটা আফসোস রয়েছে। সে তার লাইফে তার ব্যান্ডে, সে নতুন করে একটা ব্যান্ড যখন বানাচ্ছে তখন সেখানে তার ব্যান্ডে একটা নতুন মেয়ে আসছে, যেটি অনিত পাড্ডা রোল প্লে করছে। সে হলো গান লেখে, লিরিসিস্ট, এবং তার দুজনের কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা। একজন লেট নাইটে করা পছন্দ করে, একজন রাত্রি 8:30টার মধ্যে বাড়ি ঢুকতে হয়। তো এরা দুজন যখন এক রাস্তায় আসছে, তখন এদের মধ্যে যে ধাক্কাটা হচ্ছে, সেখানে একে অপরের প্রেমে কিভাবে পড়ছে, গানগুলো কোনভাবে আসছে, সেই গানগুলো কিভাবে পপুলার হচ্ছে, এবং এদের মধ্যে যে বিচ্ছেদটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, এবং তারা কি শেষে গিয়ে একসাথে এক জায়গায় হতে পারছে, এই নিয়ে গল্প থাকবে। এবং এই মেয়েটিরও একটা অ্যাম্বিশন আছে যে বড় লিরিসিস্ট হবে। তো সমস্ত কিছু রয়েছে। তো আলটিমেটলি মহেশ্বরী গল্পের মধ্যে নতুন মুখ নিয়ে আসছে, কিন্তু গল্পের ধরন কিন্তু সেই পুরোনো গল্পের ধরনকেই খানিকটা ওখান থেকে নিয়ে এসেছে, যেটা আশিকি 2 এর থেকে অনেকটা নিয়ে এসেছে। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো আমার বেশ ভালো লাগছে, এবং নতুন ফেস হিসাবে দুজনকে কিন্তু অন স্ক্রিনে খুব সুন্দর লাগছে। দেখুন, একটা রোমান্টিক এরকম ধরনের মিউজিক্যাল রোমান্টিক যদি হয়ে থাকে না, তখন গান ভালো হতে হয়, অন স্ক্রিন কেমিস্ট্রি ভালো হতে হয়, অবশ্যই পারফরমেন্স ভালো হতে হয়। তিনটে জিনিসই হচ্ছে। গানগুলো ভালো, আমি বলবো না আশিক 2 এর মতো ভালো, তবে গানগুলো শুনতে ভালো লাগছে। হতে পারে এটা পরে গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে বেশি করে, হয়তো সিনেমাটা বেরোনোর পর তারপর লোকে এটা বেশি পছন্দ করতে শুরু করলো, এরকমও হতে পারে। বাট অন স্ক্রিন দুজনকে দেখতে ভাল লাগছে, পারফরমেন্স ভাল লাগছে, গান ভাল লাগছে, এমনকি যে সিচুয়েশনগুলো তৈরি করা হয়েছে, যেরকমভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগছে। তো একটা ফ্রেশ ভাইবস কিন্তু আসছে, কিন্তু একটা ওল্ড স্কুল ব্যাপার বা বলা যায় একটা ওল্ড স্টোরি যেটা এর মধ্যে ইনক্লুডিং আছে, কিন্তু কোথাও যেন একটা সাসপেন্স গল্পের মধ্যে রেখে দিচ্ছে যে এদের মধ্যে বিচ্ছেদটা কেন হচ্ছে, যেটা ট্রেলারের মধ্যে একেবারেই জানায়নি। তো দেখা যাক এই কাজটা কিরকম হয়। মহেশ্বরী তো এরকম ধরনের সিনেমা ভালো বানিয়ে থাকে, লোকে কিরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করে এই সিনেমাটা বক্স অফিসে কেন টিকতে পারে। যদি ভালো হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না, ওয়ার্ড অফ মাউথই এই সিনেমাটাকে সুপার ডুপার হিট বানিয়ে দেবে। আমি ট্রেলার লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ সাইয়ারা, যেটি 18 জুলাই সিনেমা হলে আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।